হ্যালো ডিয়ার স্টুডেন্টস, হরিণঘাটা স্টাডি সার্কেলে সকলকে স্বাগতম। আমরা এসএসসি জিডির যে রিজনিং সিরিজটা করছিলাম তারই একটা চ্যাপ্টার আজ কমপ্লিট করব। তো দেখো, শুরু করা যাক। চ্যাপ্টারটার নাম হলো লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস। লজিক্যাল অ্যারেঞ্জমেন্টস অফ ওয়ার্ডস। দেখো, লজিক্যাল মানে লজিক্যালি আমাদের অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ কি সাজাতে হবে, অফ ওয়ার্ডস শব্দগুলোকে আমাদের লজিক্যালি সাজাতে হবে। কেমনভাবে সাজাবো? ধরো আমি এ বি সি ডি লিখলাম এখানে, তারপর লিখলাম বি সি ডি এ বা এ এ সি ডি, এ বি সি এ। তো দেখো এখানে আমরা কতগুলো লেটারকে পরপর লিখে দিলাম, যদিও বা এগুলো মিনিংফুল নয়। কতগুলো লেটারকে আমরা পরপর লিখলাম। এখন যদি ডিকশনারিতে আমরা যদি দেখি, ডিকশনারিতে কি হয়, ডিকশনারিতে লেটারগুলো না পরপর সাজানো থাকে। অর্থাৎ ডিকশনারিতে যে আমরা ওয়ার্ডগুলো পাই সেগুলো অ্যালফাবেটিক্যালি পরপর কিন্তু সাজিয়ে সেই ওয়ার্ডগুলো থাকে। এখানে প্রথমে দেখো এ, এখানে আছে বি, এখানে আছে এ, এখানে আছে এ। তাহলে এই যে প্রথম এ আছে, এটাতে বি আছে, এ আছে, এ আছে। তাহলে ডিকশনারিতে আমরা প্রথমে এর যে এ দিয়ে শুরু লেটারগুলো, সেই ওয়ার্ডগুলো আমরা কিন্তু আগে পাবো। এর পরে কি আছে, এখানে দেখো বি আছে, এখানে আছে এর পরে এ আছে, আর এখানে এর পরে আছে বি। তাহলে দেখো বি তো আমাদের এগুলো এ দিয়ে এই তিনটে শুরু হচ্ছে, মানে এই তিনটে আমাদের কিন্তু সবার আগে থাকবে। আর বি দিয়ে যেহেতু শুরু হচ্ছে, এটা বি দিয়ে সবার শেষে থাকবে। এটা আমরা যদি বলি 4 নম্বরে থাকবে। তাহলে এ, এখানে এ তিনটেতেই সেম। তারপরে দেখো বি আছে, এ আছে, বি আছে। তাহলে এ বি আর বি এর মধ্যে আগে কে আসে? এ আসে। এ যদি আগে আসে তাহলে আমাদের এই দেখো এটা সবার আগে আসবে, এটা আসবে 1 নম্বরে। তারপরে এখানে কি আছে? বি আছে, আর এখানে বি আছে, বি আর বি, অর্থাৎ এখানে এ বি, এখানেও এ বি আছে। এখানে দেখো সি আছে, এখানেও সি আছে। তাহলে এইটুকুনি দেখে কিন্তু আমরা বলতে পারবো না যে কে বা কোন ওয়ার্ডটা আগে আসছে। লাস্টের অপশানটা দেখি আমরা, ডি আছে, এখানে এ আছে, তাহলে এ আগে আসে। ডি এর আগে কি? এ বি সি ডি। তাহলে আগে কি আসছে? এ আসছে, পরে আসছে ডি। তাহলে এটা হয়ে যাবে 2 নম্বর, আর এটা হবে 3 নম্বরে। এইভাবে করে আমাদেরকে এগুলো সাজিয়ে সাজিয়ে করতে হবে। তো দেখো আমরা প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন, কোয়েশ্চেনটা আমরা একবার পড়ে নিই ভালো করে। কি বলছে? প্রদত্ত শব্দগুলিকে ইংরেজি অভিধানে যে ক্রমে পাওয়া যায় সেই ক্রমটি দেখায় এমন সঠিক বিকল্পটি নির্বাচন করুন। ইংরেজি অভিধানে যে ক্রমে পাওয়া যায়, ইংরেজি অভিধান মানে হলো ডিকশনারি, অভিধান মানে হলো ডিকশনারি। সেই ডিকশনারিতে কি হয়, ওয়ার্ডগুলোকে পরপর অ্যালফাবেটিক্যালি ক্রম অনুসারে সাজানো হয়। তো আমাদের বলছে যে সেই সঠিক ক্রমটা আমাদের নির্বাচন করতে। অর্থাৎ এখানে যে 6টা যে অপশান আছে, এই 6টা অপশানের মধ্যে প্রথমে কোন ওয়ার্ডটা আসবে, তারপরে কোন ওয়ার্ডটা আসবে, এরকম করে আমাদের সিকোয়েন্সটা দেখতে হবে। দেখো প্রথমে এখানে পি ইউ, দেখো প্রত্যেকটাতে পি ইউ কিন্তু দেওয়া আছে। প্রথমে সবগুলোতে পি আছে, পরের সবগুলোতে আছে ইউ। তার পরেরগুলো দেখো, এখানে আর আর আর, এটাতেও আর আছে। 5 নম্বরে আছে টি, আর 6 নম্বরে আছে কি? এস। অর্থাৎ প্রথম দুটো দেখে আমরা কিন্তু বুঝতে পারছি না যে কে আগে যাবে। পরের অপশানগুলো দেখো আলাদা আলাদা আছে, তাহলে এখান থেকে আমাদের বুঝতে হবে। এখানে দেখো প্রথম 4টে অপশানে আর আছে, আর এখানে আছে টি, আর এখানে আছে এস। তাহলে আর, টি, আর কি? এস। এদের মধ্যে আগে কে আসে? অ্যালফাবেটিক্যালি আগে কে আসে? আমরা বলি যে কিউ আর এস টি, তাই না? কিউ আর এস টি। তাহলে দেখো আর আগে আসছে, তারপরে হলো এস, তারপরে হলো টি। আর আগে আসছে, তারপরে হলো এস, আর শেষে আসছে কি? টি। তো এখানে দেখো আর যদি আগে আসে, অর্থাৎ এই যে প্রথম 4টে অপশানে আর আছে, তাহলে প্রথম 4টে অপশান কিন্তু আমাদের 5 নাম্বার আর 6 নাম্বার অপশানের আগে বসবে। 5 নাম্বার আর হলো 6 নাম্বার অপশানের আগে কিন্তু
প্রথম চারটে অপশান চলে আসবে, কারণ কি আর যেহেতু আগে রয়েছে। তারপরে কি আছে, এস আছে আর হলো টি আছে, তাই না? এস দেখো আরগুলো সাজানোর পরে আমাদের এসটা আগে আসবে আর হলো টিটা পরে যাবে, অর্থাৎ টিটা সবার লাস্টে যাবে বলতে পারি আমরা। টিটা 6 নম্বরে চলে যাবে আর এস যেহেতু আছে এটা হয়ে যাবে 5 নম্বরে। এখন এই যে প্রথম চারটে আছে এদের মধ্যে যদি পরপর দেখি, দেখা যাক। দেখো আর অবধি আমরা দেখে নিলাম, তারপরে কি আছে ভি এস পিই, ভি এস পিই। তো এদের মধ্যে কোনটা আগে আসে? ই অবশ্যই আগে আসে, তাহলে এটা কিন্তু আমাদের সবার আগে চলে যাবে, অপশান 4 সেটা সবার আগে আসবে। তারপর দেখো ভিএসপি, ভিএসপি, তোমরা যদি এর কোডগুলো লেখো তাহলেও তোমাদের মাথায় চলে আসবে যে ভি মানে কত 22, এস মানে হলো 19 আর পি মানে হলো 16। অথবা আমরা যদি গুনে নিই পি কিউ আর এস টি ইউ ভি, পি, পি এর পরে কিউ আর এস, এস, তাহলে আগে আসছে পি পরে আসছে এস, পি কিউ আর এস টি ইউ ভি, ভি সবার শেষে আসছে, ভি সবার শেষে আসছে। তাহলে আমরা সাজাবো কিভাবে? এখানে প্রথমে পি আসবে, অর্থাৎ এটা হয়ে যাবে 2 নাম্বার। 1 নাম্বার তো আমাদের 4 নাম্বার অপশানটা হলো, আর পি আছে এটা 2 নাম্বারে চলে যাবে। ভি আছে দেখো, পি এর পরে আসবে এস, এস কোনটাতে আছে? এটা চলে যাবে 3 নাম্বারে, আর ভি যেটাতে আছে সেটা চলে যাবে 4 নাম্বারে। দেখো এটা তোমাদের কিন্তু এনটিপিসি নয়, এসএসসি জিডি 11/1/2023 সালে থার্ড শিফটে আসা প্রশ্ন, ঠিক আছে? এসএসসি জিডি তোমাদের 2023 সালের প্রশ্ন এটা। তাহলে আমাদের অপশান 4 ফার্স্টে আসবে, অপশান 4, তারপর কি আসবে 4 এর পরে এটা 2 নাম্বার অর্থাৎ অপশান 3 আসবে, 3 নাম্বার অর্থাৎ অপশান 2, 4 নাম্বার অপশান 1, 5 নাম্বার হলো অপশান 6 এবং 6 নাম্বার অপশান 5, অর্থাৎ অপশান সি হবে সঠিক অ্যান্সার। তো দেখো এটা পুরোটা যদি আমরা নাও করতাম তাও আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে যেত। কিভাবে হতো দেখে নাও। আমরা কি বললাম, আমাদের প্রথমে দেখো পিইউ সবগুলোতে রয়েছে, পিইউ সবগুলোতে আছে, তারপরে দেখো আর আছে, আর আছে, আর এখানে টি আছে, এস আছে। তাহলে সবার আগে যদি আমরা দেখি কোনটা আসবে, আর টি এস এর মধ্যে, আর টি এস এর মধ্যে সবার আগে আর আসে, অর্থাৎ এই যে চারটের মধ্যে আর আছে এদের মধ্যেই প্রথম কে আসবে সেটা আমাদের দেখতে হবে। এখানে দেখো আর এর পরে ভি এস পিই, তাহলে ই কিন্তু আগে চলে আসছে, তাহলে এটা আমাদের 1 নাম্বার, অর্থাৎ অপশান 4 যেটা আছে না সেটা আমাদের ফার্স্টে চলে আসছে, অপশান 4। তাহলে এরকম তো অপশান একটাই রয়েছে, সেটা হলো অপশান সি। সেকেন্ড কোশ্চেনে আমরা যাচ্ছি, কোশ্চেন নাম্বার 2। এখানে দেখো জিএল ও বি, আচ্ছা জিএল ও বি, এখানেও দেখো সেম আছে জিএল ও বি, এখানে জিএল ও এর পরে ও আছে, তাই না? অর্থাৎ এখানে সবগুলো বি আছে কিন্তু এখানে দেখো ও আছে। তাহলে ও এর আগে কিন্তু আমাদের অ্যালফাবেটিক্যালি যদি আমরা এ বি সি ডি সাজাই তাহলে ও এর অনেকটাই আগে আমাদের বি চলে আসে, অর্থাৎ এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটা কিন্তু আমরা সবার শেষে পাবো, এই ওয়ার্ডটা সবার শেষে পাবো। আর এই যে চারটে অপশান এদের মধ্যে আমাদের দেখতে হবে কোনটা আগে আসে। আচ্ছা এখানে দেখো বি 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 হয়ে গেল, এখানে গ্লোব লিখে তারপরে কিন্তু এখানে আর কিছু নেই, বাকিগুলোতে লেখা আছে, তাহলে অবশ্যই কিন্তু এটা সবার আগে আসবে, মানে এই চারটের মধ্যে এটা কিন্তু আগে আসবে। তো এটা হলো আমাদের 1 নম্বরে গেল, বি অবধি ক্যালকুলেশন হয়ে গেল। তারপর দেখো ইউ আছে, এ আছে, ই আছে, ইউ এ ই, তার মধ্যে এটা আগে আসে, এ বি সি ডি সাজালে আমাদের এ আগে আসবে, অর্থাৎ এটা 2 নম্বরে চলে যাবে, ই হয়ে যাবে 3 নম্বরে, আর এখানে ইউ হয়ে যাবে 4 নম্বরে। তাহলে 1 অর্থাৎ 1, প্রথমে অপশান 1 যাবে, তিনটেতে আছে। তারপর দেখো 2, 2 কোথায় যাচ্ছে? 2 মানে হলো অপশান 3, 2 মানে অপশান 3। তারপর দেখো 3 অপশান আছে 4, 4 যাবে আগে। 4 নম্বরে যাচ্ছে হলো 2,
1 3 4 2 হবে, 1 3 4, তারপরে আসছে 2, 2 আসছে, আর 5 নম্বরেরটা 5-এ আসছে। তাহলে অপশান ডি হবে সঠিক অ্যান্সার, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 3। দেখো এফ এল সবগুলোতে রয়েছে, এখানে দেখো এফ আই আছে, তাই না? এখানে কি আছে? এফ আই। আর এটাও দেখো এফ এল আছে। তাহলে আই আর হলো এল, আই আর এল এর মধ্যে কে আগে হয়? অবশ্যই আই আগে আসে, অ্যালফাবেটিক্যালি সাজালে আই আগে আসে। তাহলে এই যে 4 নাম্বার, এই 4 নাম্বারেরটা কিন্তু আমাদের ফার্স্টে চলে আসবে, অর্থাৎ দেখো অপশান সি আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে, তাই না? কারণ 4 নাম্বারটা তো আগে আসছে। বাকিগুলো যদি আমরা দেখি, দেখো এফ এল সবগুলোতে রয়েছে, তারপরে এখানে দেখো ও ই, ও ই, ও আর ই আছে। তো ও আর ই এর মধ্যে আগে আসে কোনটা? ই আসে। তো কার কার মধ্যে ই আছে? 2 নাম্বার আর 5 নাম্বারের মধ্যে। এবার দেখো ই এর পরে কি আছে? ইউ, আর এখানে আছে টি। তাহলে কিউ আর এস টি, টি এর পরে হয় ইউ, আগে আসবে টি, তারপরে হবে ইউ, অর্থাৎ এটা এটা কিন্তু আমাদের 2 নম্বরে যাবে, এটা আসবে 3 নম্বরে। 4-এর পরে প্রথমে হলো আমাদের 4। আচ্ছা একটু দেখে নাও, এখানে আরেকবার একটু দেখে নিই। এফ এল সবগুলোতে রয়েছে, তাই তো? তারপরে দেখো এখানে এফ আই আছে, আর এখানে কি আছে? এখানে এফ এল আছে। তাহলে এল এর আগে আই হয়, তাহলে অপশান 4 আমাদের সবার আগে যাচ্ছে, অপশান 4 সবার আগে যাবে, অপশান 4 হয়ে গেল। আচ্ছা এখানেও দেখো অপশান 4 আছে, এখানে দুটো অপশান 4 আছে, তাই না? অপশান 4 দুটো আছে। তারপর দেখো সেকেন্ডে আমাদের কি যাচ্ছে? 2 নাম্বার যাচ্ছে, তাহলে 2 নাম্বারটা হবে এই যে। তারপরে আমাদের 5 নাম্বারেরটা থার্ডে যাচ্ছে, হয়ে গেল। আর 1 আর 3-এর মধ্যে কি হবে? এফ এল ও ডব্লিউ আছে, আর এখানে আছে আর, তাহলে ডব্লিউর আগে আসে আর, তাহলে 3-এরটা তারপরে হবে 1-এরটা। তোমাদের এখানে অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার, ঠিক আছে? অপশান এ হবে সঠিক অ্যান্সার। কোয়েশ্চেন নাম্বার 4। তো দেখো বি, এখানে কি আছে? বি আর ডবল ই, বি আর ডবল ই, বি আর ই এ, বি আর ডবল ই, আর বি আর ই এ। অর্থাৎ 4 নম্বরেরটা আমাদের কিছুটা চেঞ্জ দেখছি আমরা, এখানে ই ই আছে, এখানে এ আছে, ই আছে, এ আছে, এই দুটোর মধ্যে দেখো এ এ দেখতে পাচ্ছি আমরা। এগুলো তাহলে কি হবে? আগে আসবে। প্রথমে সবগুলোতে বি আর ই কমন আছে, বি আর ই প্রত্যেকটাতে কমন আছে। তারপর দেখো এখানে ই ই এ, ই এ, তাহলে এ আর এ দুটোর মধ্যে আমাদের আগে আসবে। এবার দেখো এ এ, তারপরে কি আছে? টি এইচ ই, এখানে ই দিয়ে স্টপ হয়ে গেছে, কিন্তু এখানে তারপরে আরেকটা লেটার আছে আর, তাহলে সবার আগে কিন্তু আমাদের 5-এরটা হবে, 5-এরটা সবার আগে হবে, তারপরে হবে 3-এরটা হবে। প্রথমে হবে 5, তারপরে হবে 3, এখানে 5-এর একটাই অপশান আছে, এটা দেখো এটা তাহলে ভুল আছে। 5-এর পরে আমাদের আসবে কি? 3 আসবে, 5-এর পরে আসবে 3। তারপরে দেখি আমরা বি আর ডবল ই ডি আছে, এখানে আছে বি আর ডবল ই সি এইচ, এখানে ডি, এখানে সি, আর এখানে আছে জেড। তাহলে ডি, সি আর জেড এর মধ্যে কে আগে আসে? সি আগে আসে, অপশান বি হবে। বি এর পরে হয়ে যাবে আমাদের অপশান 4, কারণ এখানে ডি আছে, অপশান 4, আর শেষে আসবে অপশান 1। এই প্রশ্নের যে অপশানগুলো আছে সেই অপশানগুলো কিন্তু ভুল আছে, এটা কিন্তু সঠিক অ্যান্সার হবে, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 5। তো দেখো এবার আমাদের আস্তে আস্তে করে স্পিড বাড়াতে হবে। তোমাদের আশা করি সকলেই বুঝতে পেরেছো যে কিভাবে করতে হবে। দেখো এসপিআই, এসপিআই, এসপিআই সবগুলোতে রয়েছে, তাই না? 4 নাম্বার যে লেটার, সেখানে এন আছে, এন আছে, এটা এন এন, এখানে দেখো আর আছে, তারপরে এখানে আছে কে, আর আছে, তারপরে আছে কে। তাহলে এন দেখতে পাচ্ছি আমরা, আর দেখতে পাচ্ছি, আর হলো কে দেখতে পাচ্ছি। তো এন আর কে, এদের মধ্যে কে আগে আসে? দেখো আমরা যদি এদের কোডিং লিখি, তাহলে কে হলো 11, আর হলো 18, আর এন হলো কত? 14।
তাহলে কে কিন্তু আগে আসে। বা আমরা যদি গুনে নিই যে কে এল এম এন ও পি কিউ আর, এভাবে গুনতে পারো। কে আগে আসবে, তারপরে এন, তারপরে আর। কে কোনটা আছে? অপশান 6-এ দেখো কে আছে, তাহলে এটা সবার আগে চলে যাবে, সবার আগে চলে যাবে অপশান 6। তাহলে 6 দেখো দুটো অপশান আছে, 6 6। তার সেকেন্ড অপশানটা আমরা দেখছি এখানে 2 আছে আর এখানে আছে 3, তাহলে 2 আর 3-এর মধ্যে আমরা কম্পেয়ার করব। 2 আর 3-এর মধ্যে কম্পেয়ার করব। এখানে দেখো SPIN, SPIN, এখানে আছে ই, এখানে আছে এ, তাহলে ই এর আগে কি হয়? এ আসে, অপশান 3টা আগে আসবে। তাহলে 6-এর পরে কি হবে? 3 হয়ে যাবে, 6-এর পরে 3, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। বাকিগুলো দেখার প্রয়োজন নেই। পরের প্রশ্ন দেখো, MAN, এখানে MAN, এখানে MAS আছে, MAG আছে, আর হলো এখানে MAT আছে। অর্থাৎ N পাচ্ছি, S পাচ্ছি, G পাচ্ছি, আর হলো T পাচ্ছি। ঠিক আছে, এখানে NNS, N হচ্ছে, S হচ্ছে, G হচ্ছে, আর হলো T। এর মধ্যে G সবার আগে আসে। G যদি সবার আগে আসে তাহলে 4 আগে আসবে। দেখো এ অথবা সি এর মধ্যে আমাদের অপশান আসবে, তাই না? অ্যান্সার আসবে এ অথবা সি এর মধ্যে। 4-এরটা যদি আগে হয়ে যায়, 4-এরটা আমাদের আগে হয়ে গেল। এবার দেখো অপশান 1 আছে আর 2 আছে, 1 আর 2-এর মধ্যে দেখি কোনটা আগে আছে। MAN, MAN, এখানে আছে এন, এখানে আছে এ। 4 নম্বরে দেখো এন আছে আর এখানে আছে এ, তাহলে অবশ্যই আমাদের 2-এরটা ফার্স্টে আসবে আর 1-এরটা কি হবে? 1-এরটা তারপরে যাবে, তাহলে অপশান বি চলে আসবে, অর্থাৎ 2 চলে আসবে। 4-এর পরে 2, অপশান এ হবে সঠিক অ্যান্সার, অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখি, কোয়েশ্চেন নাম্বার 7 দেখো, এখানে কি আছে? CUL, 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 CU, এটা দেখো পি আছে আর এখানে আছে এম, পি আছে, এম আছে, আর এ দুটো দেখো এল আছে, তিনটেই এল আছে, এল, পি, আর হলো এম, এল, পি, এম। তো এল, পি, এম এর মধ্যে কোনটা আগে আসে? তোমরা যদি কোডিং মনে রাখো, এল কত হয়? 12, পি হলো 16, আর এম হলো 13। বা আমরা যদি পরপর গুনি, কে এল এম এন ও পি, এল, এল আগে আসে, তারপরে এম, এম এর পরে এন ও পি, পি হবে পরে। ফার্স্ট দেখো এল যদি আগে আসে, এল এর দেখো 3টে আছে অপশান, 1 2 3, তার মধ্যে প্রথমে কে আসবে? এল এর পরে টি আছে, এলটি, এলটি, তিনটেই এলটি এলটি আছে, এখানে এলটি দিয়ে কমপ্লিট হয়ে গেছে, তাহলে অপশান 2 সবার আগে আসবে। 2 দিয়ে 3টে অপশান আছে। তারপর দেখো এলটি, এলটি, এখানে দেখো ইউ, আর এখানে আছে কি আই, ইউ আর আই এর মধ্যে অবশ্যই আইটা আগে আসবে, অর্থাৎ অপশান 3 হবে। 2-এর পরে হবে অপশান 3, 2 হলো, 3 হলো, তারপরে আমাদের হয়ে যাবে অপশান 1, তাহলে 2 3 1। শেষে দেখো CUPID আর CUMIN, তা পি আর এন এর মধ্যে কে আগে আসে? এম আগে আসে, পি পরে আসে, তাই না? এম আগে আসে, পি পরে আসে, অর্থাৎ 5 হয়ে যাবে আগে, 4 হয়ে যাবে পরে। অপশান এ হবে সঠিক অ্যান্সার। 2 3 1 5 4, 2 3 1 5, আর হবে 4, অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, এখানে কি বলছে? NAU, NAT, NAT, NAG, NAP, ইউ, টি, টি, জি, পি, জি সবার আগে হয়, টি, ইউ, জি, পি এর মধ্যে জি সবার আগে হয়, অর্থাৎ 4 হবে ফার্স্টে, ফার্স্টে হয়ে যাবে 4। এবার দেখো 4-এর অপশান দুটো আছে, এখানে 4, কিন্তু এখানে দেখো 4 5 4 5, তাহলে এই দুটো মিলে গেল। আমাদের এখানে 3 আর 1-এর মধ্যে কম্পেয়ার করব, 3-এরটা আর হলো 1-এরটা। 3-এর মধ্যে দেখো NAU, টি আছে, আর এখানে আছে NAU, ইউ আছে, আর এখানে আছে টি, তাহলে টি আর ইউর মধ্যে কোনটা আগে হয়? কিউ আর এস টি, টি এর পরে হয় ইউ, অর্থাৎ 3-এরটা আগে যাবে, 3 আগে আসবে, কিন্তু এখানে আছে 1 আগে, তাহলে এটা হবে না, অপশান সি হয়ে যাবে সঠিক অ্যান্সার।
অপশান সি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, এখানে আছে VEH, VER, VEG, VEN, VEI। প্রথমে VE প্রত্যেকটার ক্ষেত্রে সেম, পরেরটা HR, GNI। তো HRGNI সবার আগে কি হবে? এইচ এর ক্ষেত্রে আমরা জানি যে এইচ এর কোড কত হয়? 8 হয়। আর এখানে আছে আই হলে 9 হয়, অর্থাৎ এটা সবার আগে আসবে 1 মিনিট। কি কি আছে? VE সবগুলোতে সেম আছে, VE সবগুলোতে সেম আছে। তারপরে দেখো এইচ আছে, আর আছে, জি আছে, এন আছে, আর হলো আই আছে। তাহলে আমাদের জি জি আগে হয় GH, তারপরে আই, তাই তো? আগে হয় জি, তারপরে হলো এইচ, তারপরে হবে আই। তাহলে জি যেটা থাকবে সেটা হবে সবার আগে। জি কোনটা আছে? 3-এরটা আছে, এটা হলো 1 নাম্বার। জি এর পরে HI, আই দেখো আই আছে 5 নাম্বারে, তাহলে এটা হলো 2 নাম্বার। GH আগে হবে জি, তারপর হবে এইচ, তারপর হবে আই। তাহলে জি এর পরে হবে এইচ, এইচ এর পরে হবে আই। তাহলে জি হবে 1 নাম্বার, এইচ হয়ে যাবে 2 নাম্বার, এটা 2 নাম্বার হবে, আর আই হয়ে যাবে 3 নাম্বার। ঠিক আছে, তাহলে 3, 1, 5, 3, 1, 5, দেখো অপশান বি হবে সঠিক অ্যান্সার। 3, 1, 5। তারপরে দেখো 4, 2, 4, 2টাও যদি মিলিয়ে নিই আমরা, 4 আর 2 এর মধ্যে দেখো এখানে আছে এন আর এখানে আছে আর, তাহলে এনটা আগে আসবে, অর্থাৎ অপশান 4 আগে আসবে, তারপরে আসবে অপশান 2। ঠিক আছে, পরের প্রশ্ন, কোয়েশ্চেন নাম্বার 10। দেখো DIS, DIS, DIF, DIS, DIS। তাহলে এস সবগুলোতে রয়েছে, এখানে আছে এফ, তাহলে এফ এস এর আগে আসে, তাহলে এটা ফার্স্টে চলে যাবে। 3 কিন্তু আগে চলে যাবে। এখানে দেখো 3, এখানেও আছে 3, অর্থাৎ এই দুটো অপশানের মধ্যে আমাদের অ্যান্সার আসবে। এবার দেখো 2 আছে আর এখানে আছে কত? 4। 2 আর 4-এর মধ্যে আমরা কম্পেয়ার করব 2 আর 4। এখানে ডিআইএস এর পরে সি আছে, আর ডিআইএস এর পরে আছে টি, তাহলে সি আগে আসে, অর্থাৎ 2 আগে আসবে, তারপরে আসবে 4, 2 চলে আসবে আগে। প্রথমে কি বললাম? প্রথমে হলো আমাদের অপশান 3 সঠিক হয়ে গেল। তারপর আমরা 2 আর 4-এর মধ্যে যদি কম্পেয়ার করি, এখানে দেখো 2 আছে আর এখানে আছে 4, তো 2 আর 4-এর মধ্যে যদি আমরা দেখি কোনটা আগে আসবে, 2 আগে আসবে, অর্থাৎ আমাদের অপশান এ হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেখো ফার্স্ট অপশানটা যদি আমরা পেয়ে যাই, তারপরে আমরা ফার্স্ট অপশানটা যদি পেয়ে যাই, সেকেন্ড অপশান এখানে কি কি আছে সেই দুটোর মধ্যে কম্পেয়ার করলে আমরা বুঝতে পারবো যে কোনটা আগে আসবে। প্রত্যেকটা না করলেও কিন্তু আমরা অ্যান্সার পেয়ে যাব। কোয়েশ্চেন নাম্বার 11 দেখো BRA, BRU, BRA, BRA এবং BRE। ফার্স্টে কোনটা কোনটা আসছে? এ যেগুলো রয়েছে সেগুলো, কারণ বি আর প্রত্যেকের সমান, এখানে এ আছে, এ আছে, এ আছে। এ এর পরে এখানে দেখো এন, সি, এস, তাহলে সি আগে আসে, এন পরে আসে, তারপরে আসে এস, হয়ে গেল। লাস্ট হলো আমাদের 2 আর 5-এর মধ্যে দেখো বি আর ইউ আছে আর এখানে আছে ই, তাহলে ইউ আর ই এর মধ্যে আগে কি আসবে? এটা, আর এখানে হবে এটা 5 নাম্বার, অর্থাৎ 3, 1, 3, 1, তারপর হবে 4, 3, 1, 4। দেখো এখানে দুটো আছে, 3, 1, 4 হলো 3, 1, 4, মানে 1, 2, 3 হয়ে গেল। 4-এ আছে দেখো 5, 4-এ আছে হলো 5, এখানে 5 আছে, আর 5-এ আছে 2 নাম্বার, অপশান বি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের এসএসসি জিডিতে আসা। দেখো শিফট 3, 30/1/2023 সালের কোশ্চেন এটা।
তো দেখো GAR GAR GO আছে এখানে, তারপর GAR আর GAS আছে। তো GA গুলো সবার আগে আসবে, GOটা সবার শেষে যাবে, তাহলে এটা চলে আসবে আমাদের 5 নম্বরে, এটা চলে যাবে 3 নাম্বারটা আমাদের 5 নম্বরে চলে যাবে। দেখো এই যে 3 নাম্বার আমাদের একেবারে শেষে চলে গেছে, তাহলে এটা আমাদের অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, যেহেতু ও GA দিয়ে, জি এর পরে এ আছে এগুলো সব, তার মানে কি হবে, এই চারটে কিন্তু এই যে GO এর আগে আসবে, অর্থাৎ GOটা আমাদের কিন্তু একেবারে লাস্টে চলে যাবে। তাহলে 3 নাম্বার অপশানটা লাস্টে চলে গেলে 3 নাম্বার অপশান কোথায় লাস্টে আছে? অপশান সিতে। পরের প্রশ্ন দেখো, FOU FOU FON FOC FOL, প্রত্যেকটা FO কিন্তু সেম আছে। UUNCL, সিটা কিন্তু আগে চলে আসছে আমাদের, এল আর আছে এন, KLMN, এল আগে আসে, তারপরে আসে আমাদের এন, এটা 3 নম্বরে চলে যাবে। এখানে দেখো দুটোই ইউ আছে, তারপরে দুটোই এন আছে, তারপরে আছে ডি, ডি আর টি এর মধ্যে ডি আগে আসে, তাহলে এটা হবে 4 নম্বর আর এটা হবে 5 নম্বরে। অর্থাৎ 4এরটা সবার আগে আসছে 4, তারপরে আসছে কি 5এরটা, 4-এর পরে আসছে কত নম্বরেরটা, 5-এরটা আসছে, কিন্তু এখানে 4-এর পরে 2 দেওয়া আছে। এখানে দেখো আরেকবার একটু দেখে নিই, এখানে FO সবগুলোতে রয়েছে, আর এখানে দেখো সি আছে, তাই না? সি যদি থাকে তাহলে সবার আগে আমাদের সি আসবে, আর অপশান 3-এরটা আছে এন, আর এখানে আছে এল। তো এন আর এল এর মধ্যে আগে কে আসে? আগে কিন্তু এল আসে, KLMN, এল আগে আসবে, তারপরে আসছে এন, তাহলে এক্ষেত্রে আমাদের 5 হয়ে যাচ্ছে, 4-এর পরে তো 5-এরটাই আসছে, প্রথমে আসে 4, তারপরে আসবে 5, তারপরে আসছে হলো 3 নাম্বার, তারপরে আসবে 2 নম্বরেরটা, তারপরে আসছে 1-এরটা, তাহলে এই অপশানটা তোমাদের সঠিক হবে। 4 5 3 2 1, 4 5 3 2 1। পরের প্রশ্ন দেখো, এখানে POI POL POP আর হলো POD, তাহলে 3 নাম্বারের গুলো এলোমেলো আছে, DPPLI, ডি সবার আগে আসে, তাহলে এটা হয়ে যাবে 1 নম্বরে। ডি এর পরে কি আসবে? PPLI আছে, তাই না? আই 2-এ চলে যাবে আই, আর তারপরে আসবে আমাদের এল, আর এখানে দেখো POPU এল এল, এ আলাদা আছে কোথায়? আর এখানে আছে টি, আর হলো টি, QRST, আর কিন্তু আগে চলে আসে, তারপরে হবে টি। অর্থাৎ 5-এরটা আমাদের প্রথমে আসবে, 5 আসবে আগে, তারপর 2 মানে হলো 1 আসবে, 3 মানে হলো 2 আসবে, 4 মানে হলো 4 আসবে, আর হলো 5 মানে হলো 3। 5 1 2 4 3, 5 1 2 4 3, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখি, আর কিছু প্রশ্ন আছে দেখো, GRE GRA GRE GRO GRE, প্রথম দুটো প্রত্যেকটা জি আর আছে, তারপরে এখানে দেখো EAEOE, এ সবার আগে আসে, 1 নম্বরে চলে যাবে। তারপর দেখো এখানে, আচ্ছা এখানে 1 অপশান 2, অনেকগুলো সবগুলোই আছে। তারপরে দেখো EOE, এখানে যেহেতু ও আছে, এটা কিন্তু সবার লাস্টে চলে যাবে, এটা চলে যাবে 5 নম্বরে। তাহলে 2-এরটা হলো ফার্স্টে, আর লাস্টে আসবে 4-এরটা। আর এখানে ই হলো, তারপর দেখো এ আছে, ই আছে, এখানে ই আছে, অর্থাৎ 5-এরটা
একেরটা আর হলো তিনেরটার মধ্যে তিনটেতে জি আর ই কিন্তু সবার আগে আছে, তারপরে এখানে এ ই আর এখানে হলো ই, তার মধ্যে এটা আমরা আগে নেব, এটা চলে যাবে 2 নম্বরে। এখানে জি আর ডবল এন গ্রিন আর জি আর ডবল টি গ্রিট, তো গ্রিটের মধ্যে দেখো ডবল ইর পরে এখানে এন আছে আর এখানে টি আছে, এন আগে চলে যাবে মানে এটা 3 নাম্বার, আর টি সবার লাস্ট পরে আসবে, তাহলে এটা 4 নাম্বার। কি হলো, 1 মানে হলো 2, 2 নম্বরে হলো 5, 3 নম্বরে হলো 1, 4 নম্বরে হবে 3 আর 5 নম্বরে হবে 4, অর্থাৎ 2 5 1 3 4, অপশন সি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, হিটেড এইচ ই, এখানে এইচ ই এ এইচ ই এ, এটাও এইচ ই এ আছে, এইচ ই ডি আছে এখানে, আর এইচ ই এল আছে। সবগুলো দেখো 3 নম্বরেরটাতে এ আছে এখানে, আর এখানে ডি আছে, এল আছে। ডি আর এল এর মধ্যে এল সবার শেষে, এটা 5 নম্বরে যাবে, তার আগে ডি, এটা 4 নম্বরে আসবে, আর এই তিনটের মধ্যে আমাদের 1 2 3 করে আসবে। ঠিক আছে, এবার দেখো এইচ ই এ এইচ ই এ এইচ ই এ হয়ে গেল, টি এল আর আছে কি পি, টি আছে এল আছে পি আছে, তো টি এল পি এদের মধ্যে যদি আমরা অ্যালফাবেটিক্যালি সাজাই তাহলে কে আগে আসবে, এল চলে আসবে আগে, তারপরে আসবে পি, তারপরে আসবে টি, তাহলে এল হয়ে গেল আমাদের 1 নাম্বার, পি হয়ে যাবে 2 নম্বর, আর টি হয়ে যাবে 3 নাম্বার। তাহলে তাহলে ফার্স্টে আমাদের 1 1 মানে হলো 2, 2 মানে কত 3, 3 মানে হলো 1, 4 মানে হলো 4, আর 5 মানে হলো 5, অর্থাৎ 2 3 1 4 5, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এসএসসি জিডিতে আসা প্রশ্ন, তো এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু ভালো করে কমপ্লিট করতেই হবে। CHAIR চেয়ার আছে, CHA 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 CHA, তারপরে দেখো IRUIN আছে, আই আছে আর আছে ইউ আছে, আই আছে আর হলো এন আছে, তাই না? তাহলে এদের মধ্যে সবার আগে কি আসে, আই আসবে। আই কটাতে আছে, এখানে আই আছে, এখানে আই আছে। এবার দেখো এই দুটো আই চলে আসছে আগে, তারপরে কি আছে আর, আর এখানে আছে এন। আর আর এন এর মধ্যে আমাদের এটা ফার্স্টে আসবে, আর হবে 2 নম্বরে। ঠিক আছে, হয়ে গেল। তারপরে দেখো আই আই তো হয়ে গেল, আয়ের পরে আমাদের কি আসবে, এন আসবে। এন কোথায় আছে, এটা দেখো 3 নম্বরে চলে আসলো। এন এর পরে কি আসবে, কিউ আর, আর এর পরে এস টি, আর আসবে, আর হলো এটা 4 নম্বরে, আর ইউ হয়ে গেল 5 নম্বরে। তাহলে 1 মানে হলো 4, 2 মানে হলো 1, 3 মানে হলো 5, 4 মানে হলো 2, আর 5 মানে হলো 3, 4 1 5 2 3, 4 1 5 2 3, অপশন ডি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, এল এ এস, এল এ টি, এল এ আর, এল এ এম, এল এ ডি, ডি এম আর টি এস। ডি সবার আগে আসবে আমাদের, আমি একবার লিখে নিচ্ছি, এস টি আর এম, আর আছে কত ডি, তাহলে ডি সবার আগে আসছে, তাহলে ডি আমাদের 1 নম্বরে আসছে। ডি এর পরে কি আসবে, এম আর টি এস এর মধ্যে দেখো এম পরে আসবে এম, এম আছে কোনটাতে, এটাতে, এটা 2 নম্বর চলে গেল। কিউ আর এস টি, কিউ আর আর এস, তারপরে হলো টি, তাহলে আর হবে 3 নম্বর, এস হয়ে যাবে 4 নম্বর, টি হয়ে যাবে 5 নম্বর। তাহলে সবার আগে 5 আসবে, তারপরে আসবে 2, 5 নম্বর, তারপরে আসবে 4 নম্বর, 5 4 3, 5 4 3, লাস্টের দুটো কি আছে, 2 1 আর 1 2 আছে, তাই না? লাস্টের দুটোর মধ্যে আমাদের এটা 4 নম্বর, অর্থাৎ এটা আগে আসবে, এটা পরে আসবে, 1 2 1 2, অপশান বি হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, তারপরে কোয়েশ্চেন নাম্বার 19, 19 নম্বরের প্রশ্ন,
DRAIN, DRA আছে, আর এখানে DRI, এখানে EOU, AEIOU। দেখো এখানে ভাওয়েলের সিরিজটা দিয়ে দিয়েছে, তাই না? তো DR এর পরে দেখো A প্রথমে আসবে, DRE, AE, এখানে দেখো I আছে, এখানে আছে O, অর্থাৎ এটা 4-এ যাবে, আর হলো U হলো 5-এ যাবে। তাহলে কি হলো সিরিজটা? 1 মানে 1, আর 2 মানে হলো 3, আর 3 নম্বরে আসছে 2-এরটা, 4 নম্বরে হলো 4-এরটা, আর 5 নম্বরে আসছে 5-এরটা, অর্থাৎ 1 3 2 4 5, 1 3 2 4 5, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এসএসসি জিডির কোশ্চেন, ঠিক আছে? ইনসাইড, আচ্ছা, INS, এখানে দেখো INE আছে, আর এখানে আছে INV, তাহলে ই আগে আসবে মানে 1 নম্বরে আসবে, আর এসগুলো কিন্তু আগে আসবে, আর ভি হবে সবার শেষে মানে এটা হলো 5 নাম্বার। বাকি দেখো এখানে আই আছে, ইটা আগে চলে আসবে 2 নাম্বার, আয়ের পরে এখানে ডি আছে আর এস আছে, ডি হয়ে যাবে 3 নাম্বার এবং এস হয়ে যাবে 4 নাম্বার, ঠিক আছে? 1 মানে কত? 4, 2 মানে কত? 2, 3 মানে হলো 1, 4 নাম্বারে হলো 3, আর 5 নাম্বার মানে হলো 5। 4 2 1 3 5, 4 2 1 3 5, দেখো অপশান এ হবে সঠিক অ্যান্সার। তোমাদের আমি এটা কয়েকটা তোমাদের SW দিয়ে দেবো, যেগুলো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, সেগুলো অ্যান্সার, সঠিক অ্যান্সার দেবে। তো যাদের যাদের সঠিক অ্যান্সার হবে তাদেরকে আমরা কিন্তু একটা করে লাভ রিয়াক্ট দিয়ে দেবো। এবার দেখো কোয়েশ্চেন নাম্বার 21 কি বলছে? NAV, এটাও ভি আছে, NAU আর NUP আছে, তাহলে এটা অবশ্যই আমাদের সবার লাস্টে যাবে, কারণ কি এন এর পরে এখানে সবগুলো এ আছে, এখানে ইউ আছে, এটা সবার লাস্টে যাবে। দেখো 5 নাম্বার 5 নাম্বারে যাবে, এখানে অপশান সবগুলোতেই 5 নাম্বার 5 নাম্বারে আছে। তারপর দেখো ফার্স্টে কি আসবে? NA সবগুলোতে রয়েছে, এখানে UVVU, তাহলে ইউ দুটোকে আমরা আগে নিয়ে নেব। তার মধ্যে জি আছে, এখানে টি আছে, এটা 1 নম্বরে যাবে, এটা হবে 2 নম্বরে, অর্থাৎ ফার্স্টে 1 আসলো, তারপর এটা 4 আসবে, 1 আসবে, তারপর এটা 4 আসবে, 1 আসবে, 4 আসবে, আর লাস্টেটা তো আমাদের 5 আসবে। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন দেখো, TAM, প্রত্যেকটাতে TAM রয়েছে। তারপরে দেখো এ আছে, এখানে সবগুলোতে এ আছে, এখানে আছে LGR বি, তাহলে LGR, আরেকটাও আর আছে বি, তাহলে সবার আগে বি আসবে, অর্থাৎ এটা আমাদের ফার্স্টে চলে আসবে। বি এর পরে কি আসবে? জি আসবে, এটা হয়ে যাবে আমাদের 2 নম্বরে। আচ্ছা, জি হয়ে গেল, তারপরে কি আসবে আমাদের? অ্যালফাবেটিক্যালি সাজালে এল চলে আসে, এল আসবে আমাদের 1 নম্বরে, অর্থাৎ এটা হয়ে যাবে 3। তারপরে দেখো আর, এখানেও আর আছে, এখানেও আর আছে, তাহলে এটা হয়ে যাবে, আর এর পরে এখানে এ আছে, এটা আগে আসবে, আর এর পরে আই আছে, এটা হয়ে যাবে তার পরে। তাহলে 1 মানে 5, 2 নম্বর মানে হলো 2 নম্বর, 3 নম্বর মানে হলো 1 নম্বর, 4 নম্বর মানে হলো 4 নম্বর, আর 5 নম্বর মানে 3 নম্বর, অর্থাৎ 5 2 1 4 3, 5 2 1 4 3, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, আর দুটো প্রশ্ন করাবো আমরা। দেখো FAC সবগুলোতে রয়েছে, FAC, এখানে দেখো ই আছে, এটা আই আছে, এটাও দেখো আই আছে, এখানে আছে টি, আর এখানে আছে ইউ, তাহলে আমরা যদি এটা লিখি, ই ছিল, এটা আছে আই, পরেরটাও আই আছে, তারপরটা দেখো এখানে টি আছে, আর লাস্টে আছে আমাদের ইউ। তো EIITU, এদের মধ্যে কি হয়?
দেখো ইটা কিন্তু আগে আসবে, তাই না? এটা হবে 1 নাম্বার। তারপরে দেখো আই দুটো আমাদের পরে আসবে, আই আই। আবার দেখো এখানে এল এল, এখানে আছে আই, এখানে আছে ই, তাহলে এটা হবে 2 নাম্বার আর এটা হবে 3 নাম্বার। টি ইউ এর মধ্যে টি আগে, টি আগে হলে এটা হবে 4 নাম্বার আর এটা হয়ে যাবে 5 নাম্বার। অর্থাৎ ফার্স্ট হলো 1 এরটা, 2 এরটা অর্থাৎ 3, 3 এরটা অর্থাৎ 2, 4 এরটা মানে হলো 4 আর 5 এরটা মানে হলো 5। 1 3 2 4 5, 1 3 2 4 5, অপশান এ হবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন করি, কি আছে? ই এল ই, ই এল ই, ই এল ই এবং ই এল আই আছে এখানে, তাহলে এটা সবার লাস্টে যাবে। যেহেতু ই গুলো আমাদের আয়ের আগে আসে তার জন্য এটা কিন্তু লাস্টে হবে। এবার দেখো এখানে জি জি আর হলো ভি, জি এর পরে কি আছে? এখানে এ আছে, ওয়াই আছে, এ আগে আসবে আর হলো ওয়াইটা তারপরে আসবে। আর এখানে দেখো এটা হবে 3 নাম্বার, অর্থাৎ 1 মানে হলো 2, 2 নাম্বার মানে হলো 1, 3 নাম্বার হলো আমাদের 3 আর 4 নাম্বার হলো 4। 2 1 3 4, 2 1 3 4, কোয়েশ্চেন নাম্বার 24, অপশান সি হবে সঠিক অ্যান্সার। আজকে আমরা এটাই লাস্ট করাবো। দেখো কোয়েশ্চেন নাম্বার 25, কি আছে? এ বি ইউ আছে আর এখানে আছে এ বি এস, এ বি ইউ, এ বি এস, এ বি এস, ইউ আছে আর হলো এস আছে, তার মধ্যে আমাদের অ্যালফাবেটিক্যালি এসটা কিন্তু আগে আসে, তাই না? তারপরে হলো ইউ, এস আগে আসে তারপরে হবে ইউ। এস কোথায় আছে? এখানে তিনটেতেই কিন্তু এস রয়েছে। এস এর পরে টি, এখানে টি আছে আর এখানে দেখো ইউ আছে, কিউ আর এস টি, টি এর পরে কিন্তু ইউ হয়। এবিএস, এবিএস, এবিএস সেম আছে আর এটা দেখো টি টি ইউ, তাহলে টিটা আগে আসে তারপরে হলো ইউ। এবার দেখো এখানে টি এর পরে আর আছে, টি এর পরে আর আছে, টি এর পরে আর, তারপরে দেখো এ আছে এখানে আর এখানে আছে ইউ, তাহলে এটা আগে হবে, এটা হয়ে যাবে তারপরে, হলো। আর এটা আমাদের 3 নম্বরে চলে আসবে। আর এ দুটোর মধ্যে এ বি ইউ এ সি, এ বি ইউ, এখানে আছে এস, এখানে আছে এন, তাহলে এস আর এন এর মধ্যে আমাদের এনটা কিন্তু আগে আসে আর হলো এসটা হলো পরে আসে। আচ্ছা, তাহলে 1 2 3, এটা হবে 4 আর এটা হয়ে যাবে 5, অর্থাৎ 1 এরটা হয়ে যাবে 2 আর 2 এরটা হয়ে যাচ্ছে আমাদের 4, 3 এরটা হয়ে যাচ্ছে 5, 4 এরটা কি হবে? 4 এরটা হয়ে যাবে 1 এবং 5 এরটা হয়ে যাবে 3। 2 4 5 1 3, 2 4 5 1 3, অপশান ডি হবে সঠিক অ্যান্সার। আচ্ছা, এবার তোমাদের বাদবাকি যে কয়েকটা কোশ্চেন আমি দিচ্ছি, এগুলো তোমাদের কাজ হবে, তোমরা বাড়িতে এগুলো সলভ করবে এবং আমাদের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবে যে সঠিক অ্যান্সার কোনটা, সেটা কমেন্ট করবে। কোশ্চেন নাম্বার 26 তোমরা দেখে নাও, এখানে 4টে অপশান দেওয়া আছে, সেই হিসেবে তোমরা অ্যান্সার করবে। পরের প্রশ্ন দেখো, কোশ্চেন নাম্বার 27, এটাও তোমরা সলভ করবে। কোয়েশ্চেন নাম্বার 28, এগুলো যেহেতু সব একই রকম, আশা করি তোমাদের অসুবিধা হবে না, সলভ করতে অবশ্যই পারবে। কোয়েশ্চেন নাম্বার দেখো 29, আর লাস্ট হলো আমাদের কোয়েশ্চেন নাম্বার 30। এই 5টা কোয়েশ্চেন তোমাদের নিজেদের সলভ করতে হবে। তো আজকে আমরা তাহলে রিজনিংয়ের আরেকটা চ্যাপ্টার করালাম। তোমাদের এসএসসি জিডির আরও যে চ্যাপ্টারগুলো যেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, তো সেই চ্যাপ্টারগুলো আমরা কিন্তু এক এক করে কমপ্লিট করাচ্ছি এবং
এসএসসি জিডিতে আসা প্রশ্নগুলোকে প্রিভিয়াস যে কোশ্চেনগুলো তার উপরে আমরা জোর দিয়ে ক্লাসগুলো করাচ্ছি। সেক্ষেত্রে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমরা এখানেই শেষ করলাম। তো পরের দিন আবার তোমাদের সাথে দেখা হবে। সবাইকে ধন্যবাদ।